আম্মু টাকা দিছিল, আমি পাউরুটি খেতে গেছিলাম, তাই দিইনি। দোকান পাশারি আমাদের 3 কিলো পথ থেকে দূরক থেকে আমাদের আনতে হয়। বাড়ির সামনে দোকান থেকে পাউরুটি কিনতে যায় ছোট্ট মেয়ে রিমি খাতুন। দোকানে গেলে পাউরুটি না দিয়ে ফিরিয়ে দেয়া হয় তাকে, সাথে করা হয় কটূক্তি। দোকানের কথা শুনে বাড়িতে ফিরে যায় শিশুটি। এভাবে গত 1 সপ্তাহের বেশি সময় যাবৎ ঝিনাইদহের মহেশপুরের মাইলবেড়িয়া গ্রামের 3টি পরিবারের সাথে সব ধরনের সামাজিক যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় মাতব্বরদের নির্দেশে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে 3টি পরিবারকে একঘরে করে রেখেছে সমাজপতিরা। পরিবারের সঙ্গে সব ধরনের সামাজিক সম্পর্কও ছিন্ন করেছে গ্রামের লোকজন। এমনকি মসজিদে নামাজও পড়তে দেওয়া হয় না তাদের। গ্রামের কোনো দোকান থেকে পণ্য কিনতে গেলে ফিরিয়ে দেওয়া হয়। সমাজপতিদের একঘরে ঘোষণার পর মানবেতর জীবনযাপন করছেন গ্রামের আলী মোহাম্মদ, তার ভাই শাহাজুল ও ফকির মাহমুদের পরিবারের সদস্যরা। আম্মু টাকা দিছিল, আমি পাউরুটি খেতে গেছিলাম, তাই দিইনি, বলেছে যে দেওয়া যাবে না। ঘোষণা দিয়েছে মাইকে নিয়ে মসজিদ থেকে যে ওদের বাড়ির ছেলে পিলে এক জম পর্যন্ত রাস্তায় আসতে পারে না, হাঁস মুরগি গরু বাছুর আমার বাড়ি আলি ঠেঙে মেরে ফেলে দেবো। আর আমার ছেলেরা হচ্ছে গরিব মানুষ, জন জোতালি বয়, তাদেরও নিষেধ করে। আবার আমরা যে জন জোতালি নেবো তাদেরও মানা করে। আলতা এদের সাথে গ্যাঞ্জাম আমার হইলো ডিসিআর আছে, আর ওদের আছে হইলো রেকর্ড। এবার সমাজের লোক ডাকলি পরে আমরা চৌকিদারের দিয়ে বললাম যে কোর্টের সমাধান হয়ে আসুক। সমাধান হয়ে গেলে পরে আমরা মোড়ল মাতব্বর ডেকে এখানে এক জায়গায় বসে একটা মিল মাহবত করে নেব। এবার এরা এইটা না করে এরা আমাদের একঘরি করলে, একঘরি করার পরে বলে যেখানে পাবি সেখানে ঠেঙাবি। মেম্বার হুকুম দিলে যে মার্ডার করি দে, যত যা আছে আমি কিছু আছি। আমলিকির মেম্বার মাইকে মসজিদের মাইকে ঘোষণা দিয়েছে আমাদের নামাজ পড়তে দেবে না, কোনো দোকান থেকে মালামাল নিতে দেবে না, কারোর সাথে লেনদেন করতে দেবে না, তারপরে কোনো জোন মজুরি নেবে না, আমাদেরকেও জোন দেবে না বা আমাদের নিবেও না। এভাবে একঘরে করে রেখেছে আমাদের। ভুক্তভোগীদের অভিযোগ, একই গ্রামের আলী হাফিজ মন্টু ও আলতাফ দফাদারের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষ আদালতে মামলা করলে স্থানীয় ইউপি সদস্য সহ গ্রামের মাতব্বররা মামলা তুলে নিতে চাপ দেয়। সালিসি বৈঠকের আয়োজন করে গ্রাম্য পুলিশ দিয়ে আলী মোহাম্মদ, শাহাজুল ও ফকির মাহমুদকে ডাকতে পাঠালে তারা না আসায় ক্ষুব্ধ হয় মাতব্বররা। আদেশ অমান্য করে তাদের সাথে কেউ যোগাযোগ করলে তাদেরও একঘরে করার নির্দেশ দেয় সমাজপতিরা। মানবাধিকার লঙ্ঘন হলেও এটাই যেন তাদের আইন, দাবি এলাকাবাসীর। আমাদের সমাজে নিষেধ যে সমাজে থাকতে হলে সমাজের মতন মিলিয়ে থাকতে হবে, আর না থাকলে তাদের মতন দ্বারা আমাদের মতন আমরা রাস্তাঘাটে চলতে পারবে, কিন্তু কোনো মানুষের সাথে সমাজের সাথে কথা বলতে পারবে না, কোনো দোকান থেকে কিছু নিতে পারবে না। নিলেই তাদের হচ্ছে কটার যে হবে। এক জায়গায় ওদের পাশে দেওয়া হয়েছে, পাশের ওরা ভেঙে দিয়েছে, সমাজ দিয়ে দিয়েছে, সমাজের কোনো মানে না, ওরা সমাজ দ্বারা বঞ্চিত ওই জন্যে। একঘরে করে ওদের সাথে জন নেওয়া যাবে না, ওদের সাথে চলাফেরাও যাবে না, ওদের সাথে ওঠা বসাও যাবে না। এই বলে আমাদের সব বক্তব্য শেষ। ওঠা বসা করলে পারে আমরা তাদের সাথে তাদের আবার একঘরে করে রেখে দেবো। নিষেধাজ্ঞা যাবে না, সমাজে যাবে না, কেউ কথা হবে না, দোকান পাশে বসবে না, মসজিদ যাবে না, আমি দেবো না, সবাই আমরা আছি, নামাজ পড়তে যাবো না, কোনো জায়গায় কোনো কিছু এখানে বিক্রি তাদের দেবো না। কোনো ব্যক্তি শত্রুতা না, গ্রামের মানুষের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে, দাবি ইউপি সদস্যের। আমার কোনো নিষেধাজ্ঞা নেই। গ্রামের সমাজ, সারা গ্রামের মানুষ, এই গ্রামের 4000 ভোটার, তো 4000 ভোটারের মধ্যে মনে করেন 4000 ভোটারই তাদের বিপক্ষে, তাহলে আমি তো তাদের পক্ষে কত বেলা থাকতে পারি। আমি তাদের আপোষ করার জন্য অনেকবার ডেকেছি, গ্রাম পুলিশ দিয়ে ডেকেছি যে তোরা এসে একটা সমাধান করি। কোনো আমার কাছে কোন জেল ধরবেন, আমি কারো ঘুষও খাই না, আমি কারো ঘুষ দিইও নি, যে আমি কারো 10 টাকা ঘুষ খাই না। আমি এই গ্রামের স্বার্থে কাজ করি, গ্রামের লোক যেটা করবে আমি সেটার মধ্যে। একঘরে করে রাখা চরম মানবাধিকার লঙ্ঘন, দ্রুত সমস্যা সমাধানের আহ্বান মানবাধিকার কর্মীদের। অমানবিক এক কথায়, তার মানে তাদের অধিকার লঙ্ঘন হচ্ছে সব জায়গাতেই। তারা গ্রামের লোক যেভাবে সমাধান করে ফেলাবে, এক কথাই। হ্যাঁ, যদি মানে সেটা যদি কোর্টে মামলা হয়েও থাকে, হতে পারে, অসুবিধা হয়েছে, কোর্ট ডিসাইড করবে, তাহলে তাদেরকে সে সুযোগ দেওয়া হবে, তারা সেখানে ফয়সালা হবে, উভয় পক্ষে একমত হবে আর কি। তাই বলে একঘরে করে রাখাটা তাদেরকে তাদের চলাফেরা, তাদের স্বাভাবিক কর্মকাণ্ড যেগুলো আছে সাংসারিক, হ্যাঁ, তাদের স্কুলে যেতে হয়, ছেলে মেয়েদের তাদের চিকিৎসার জন্য যেতে হয়, তাদের কেনাকাটার জন্য যেতে হয়, এগুলো বন্ধ রাখা তো অমানবিক। মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রাম মাইলবাড়িয়ার এই 3টি পরিবারের মোট সদস্য সংখ্যা নারী ও শিশুসহ 22 জন।
লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।